এই দুষ্কৃতি নয়, ওরাও তৃণমূল। সমস্ত দুষ্কৃতি এখন তৃণমূলের ছত্রছায়া। তারা মনে করছে এই সরকারটা তাদের সরকার। বিজেপি যদি দিনহাটায় গুলি চালনার ক্ষমতা থাকতো তাহলে কুচবিহারে বিজেপি প্রার্থী পরাজিত হতেন না। আপনার মুখে চকলেট পড়ুক, এই শক্তি যেন বিজেপি এখন অর্জন করে, যাতে ভোটের দিন রুখে দিতে পারে। যে কেন্দ্রে বিজেপি জিতেছে সেখানে গুলি চালানোর ক্ষমতা ছিল বলে প্রতিহত গুলির সামনে দাঁড়ানোর ক্ষমতা ছিল, বা ওরা গুলি চালালে পাল্টাও যেতে পারে, এটা বোঝার জায়গা ছিল উত্তেজনা প্রবণ এলাকায়। এটা তো রাজনৈতিক দল, হরিনাম সংকীর্তনের দল নয়। আর গুলির জবাব ফুল ছুঁড়ে হয় না। যেখানে গুলি চালাতে পারেনি, যেখানে চললে পাল্টা চলতে পারে, সেখানে চুপচাপ ছিল। তুফানগঞ্জে একটা ঘটনা ঘটেছে। তুফানগঞ্জের একটা গ্রাম পঞ্চায়েতের কর্মীদের বার করে তৃণমূল সেখানে পতাকা তুলে গেটে তালা লাগিয়ে বিজেপি কর্মীদের মারধর করে তুমকালাও কাণ্ড চলছে। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে। তৃণমূল যেখানে যেখানে লিড পায়নি সেখানে আক্রমণ করবে। এখনো পর্যন্ত ভবানীপুরে আক্রমণ শুরু হয়নি এ কারণেই, কারণ কলকাতার প্রাণকেন্দ্র, আপনারা এখানেই আছেন, আপনাদের কাছে গাড়ি আছে, ক্যামেরা আছে, হঠাৎ পৌঁছে যেতে পারেন। তো সেই জন্য এখনো পর্যন্ত আক্রমণ হয়নি। বাদবাকি যেখানে যেখানে বিজেপি বুথে লিড করেছে, যে সমস্ত গ্রামে, প্রত্যেকেরই বয়কট, প্রত্যেকের উপরই আক্রমণ চলছে। কিন্তু আক্রমণের তীব্রতাটা একটু ভিন্ন প্রকৃতির, সেজন্য অত বেশি সংবাদ মাধ্যমে আসছে না। তৃণমূল ধীরে ধীরে আস্তে করছে। প্রথমে যেরকম 2021-এ এক ঝটকায় ঝাঁপিয়ে পড়েছিল, কারণ তখন অনেক তৃণমূলীকে প্রমাণ করতে হতো। আক্রমণটা তারাই বেশি করেছিল যারা বিজেপিতে আসবার জন্য পা বাড়িয়েছিল, যে আমরা আছি। পরে নিজেরা যে তৃণমূলেই ছিলেন সেটা প্রমাণ করবার জন্য তারা আরও বেশি আগুন লাগিয়েছে। এবারে সেই বিষয়টা নেই, কিন্তু সর্বত্র আক্রমণ চলেছে, সমস্ত ক্ষেত্রেই। অত বেশি সংবাদ মাধ্যমে আগে লিড পেয়েছে সেই সমস্ত মহিলাদের বলা হচ্ছে সেই গ্রামে গিয়ে 100 দিনের টাকা তো কেন্দ্র দেয়নি, এবার যে লক্ষ্মীর ভাণ্ডার পাও সেটাও বন্ধ হয়ে যাবে।